হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আমি। এখানে আমি ২ টো কবুতর বাচ্চা নিয়ে নিয়েছি। আজকে কবুতর বাচ্চাগুলোকে আমি রান্না করে দেখাবো। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। একটা পেঁয়াজকে ভালো করে ছোট, ছোট করে কুচি করে দিয়েছি। এখন একটা কাঁচামরিচ কেটে দিয়েছি। কাঁচামরিচগুলো একটু ভেজে নিচ্ছি। কবুতরগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। কবুতর বাচ্চাটা আপনারা আসলে গরম পানি দিয়ে পরিষ্কার করলে খুব সহজেই কিন্তু পরিষ্কার করতে পারবেন। এখন এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম ১ চা চামচ এবং জিরে গুঁড়ো ১ চা চামচ। কবুতরের মাংসের যত ঝাল কম দিবেন ততই আসলে টেস্টি হয়। আসলে কবুতর বাচ্চার মাংসগুলো একটু মিষ্টি, মিষ্টি হয়। সেজন্য ঝালটা কম দিতে চেষ্টা করবেন। রসুন বাটা দিয়ে দিলাম ১.৫ চামচ পরিমাণে। এখন এখানে আমি আদা বাটা দিয়ে দিব ১ চামচ পরিমাণে। এখন আমি একটু নেড়ে-চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন এখানে মুরগির মাংসের মসলাটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আসলে এই মসলাটা দিলে একটু স্মেলটা ভালো আসে। সেজন্য আমি একটু দিয়ে দিলাম। এখন এখানে গরম মসলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। শীতে কবুতর মাংসটা আসলে শুকনো, শুকনো করে এভাবে রান্না করলে খেতে অবশ্যই ভালো লাগবে। এখন আমি শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ১ চামচ পরিমাণেই দিয়েছি। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিব ১ চা চামচ। এখন সবগুলো মসলা আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে মাংসগুলো দিয়ে দিব। যেহেতু আমার মসলাটা ভাজা হয়ে গেছে। মাংসগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন কবুতর মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে ২ টো কবুতর মাংস আছে। এগুলো আসলে বাচ্চা কবুতরের মাংস। সেজন্য এরকম একবারে তাজা, তরতাজা। দেখেন কবুতরের বাচ্চা শীতের সময় খেতে আসলে অনেক টেস্টি হয় এবং ভালোও লাগে। স্বাস্থ্যের জন্য কিন্তু কবুতরের মাংসটা ভালো। এখন এখানে আমি ১ কাপ পরিমাণে পানি দিয়ে দিব। যেহেতু আমার মসলার পানিটাও শুকিয়ে গেছে। না হলে পুড়ে যাবে। এখন ১ কাপ পরিমাণে পানি দিয়ে আমি মাংসগুলো কষানোর জন্য দিয়ে দিব। এখন একটু নেড়ে-চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মাংসটা আসলে খুব নরমই হয়। এখন একটা ঢাকা দিয়ে ৫ মিনিট আমি কষিয়ে নিব মাংসগুলো। এখন এই যে দেখেন মাংসগুলো একটু নেড়ে-চেড়ে আরো ৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। মাংসগুলো কিন্তু দেখেন গরম হয়ে গেছে। পানিটা আরেকটু শুকানো হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এখন আমি আরো ৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। দেখেন আমার মাংসগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরেকটু পানি দিয়ে আরো ৫ মিনিটের জন্য রেখে দিব। তাহলে আমার পুরো মাংসটা সিদ্ধ হয়ে যাবে।
এই মাংসটাতে আসলে বেশি একটা সেদ্ধ করা লাগে না। ছোট কবুতরের মাংস পানি একটু কম দিয়ে সেদ্ধ করলেই হয়। এখন আমি এ পর্যায়ে আরেকটু পানি দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিব। এই ১ কাপ পানিতে আমার পুরো রান্নাটা হয়ে যাবে। এখন কিন্তু তেলগুলা ছেড়ে গেছে দেখেন। তেলগুলো পুরো উপরে উঠে এসেছে। এখন আরেকটু জলটা শুকিয়ে নিবো আমি। চুলার হিটটা অবশ্যই আপনারা মিডিয়ামে রাখবেন। আর মাংসটা পুড়বে না। আরেকটু নেড়ে-চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি যেহেতু জলটা শুকিয়ে এসেছে, নিচে লেগে যাবে। সেজন্য একটু নেড়ে-চেড়ে আরেকটু রেখে দিচ্ছি। এখন আরো ৫ মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।